নদীতে চাপা জাল ফেলা হলো একটি মাছ ধরার প্রক্রিয়া, যেখানে বিশেষ ধরনের জাল পানির তলায় ফেলা হয় এবং তা মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াটি সাধারণত নদী বা পুকুরের গভীরতায় জাল ফেলতে হয়, যাতে মাছ সঠিকভাবে ধরা পড়ে। চাপা জাল বা ট্রলিং জাল সাধারণত বড় আকারের হয় এবং তা নদীর তলায় পেতে বা একটি নির্দিষ্ট স্থানে ফেলে মাছের গতিপথ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। এই জালগুলির বিশেষত্ব হলো এগুলি নদী বা জলাশয়ের তলায় চাপা পড়ে থাকে এবং মাছ সেগুলির মধ্যে আটকে যায়। প্রথমে জালটি প্রস্তুত করা হয়, যা সাধারণত মজবুত এবং শক্তিশালী হয়, যাতে বড় মাছ ধরতে সক্ষম হয়। জালটি নদীর পানিতে নিমজ্জিত করা হয়। এটি প্রায়শই কোনো নির্দিষ্ট গভীরতার নিচে বা তলদেশে ফেলা হয়। মাছগুলো যখন জালের মধ্যে আটকে যায়, তখন তা উত্তোলন করা হয়। বেশ কিছু সময় পর জালটি তোলার জন্য বিশেষজ্ঞরা অপেক্ষা করেন, যাতে তা থেকে মাছ উদ্ধার করা হয়। এই ধরনের মাছ ধরার পদ্ধতি নদী বা জলাশয়ের তলায় মাছ ধরার জন্য বেশ জনপ্রিয়, তবে এটি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, কারণ এতে ছোট মাছ বা অন্যান্য জলজ প্রাণীও আটকাতে পারে। চাপা জাল ফেলার জন্য অনেক মানুষ একত্রিত হয়ে কাজ করে থাকে, কারণ এটি একটি দলবদ্ধ কাজ যা সফলভাবে সম্পন্ন করতে একাধিক জনের সহযোগিতা প্রয়োজন। সাধারণত এই কাজটি নদী বা জলাশয়ের তলায় জাল পেতে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। চাপা জাল ফেলার কাজটি শুরু হয় যখন মাছ ধরা দল একত্রিত হয়। প্রত্যেক সদস্যের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে। কিছু মানুষ জাল প্রস্তুত করে, অন্যরা নৌকা চালায় এবং কিছু মানুষ জাল ফেলার কাজে সহায়তা করে। কিছু ক্ষেত্রে নদীতে নৌকা ব্যবহার করা হয়। নৌকা থেকে জালটি পানির তলায় রাখা হয়। একটি বড় বা ভারী জাল ব্যবহৃত হলে বেশ কয়েকজন মানুষের সাহায্য প্রয়োজন হয় জালটি ঠিকভাবে ফেলার জন্য। একাধিক মানুষ জাল ফেলার সময় নদীর বিভিন্ন জায়গায় একটি স্থানান্তর করে। কিছু সদস্য নদীর এপারে থাকে, আবার অন্যরা জালটি পানির তলায় রাখার জন্য নদীর অন্য পাড়ে গিয়ে কাজ করে। জাল ফেলা শেষে পরবর্তী সময়ে সবাই একত্রিত হয়ে জালটিকে টেনে এনে মাছ সংগ্রহ করে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সবাই মিলে একসাথে কাজ করে। এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে দলটির মধ্যে যোগাযোগ এবং সমন্বয়ের গুরুত্ব অনেক। সবাই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে কাজটি ত্বরান্বিত হয় এবং মাছ ধরার পরিমাণও বেশি হয়। এই ধরনের কাজগুলোতে প্রচুর পরিশ্রম এবং একে অপরের সাহায্যের প্রয়োজন, এবং এর মাধ্যমে নদী বা জলাশয়ের মাছ ধরার প্রচলিত পদ্ধতি মানুষের পারস্পরিক সহযোগিতায় খুবই গুরুত্বপূর্ণ। মাছ ধরার জন্য একটি সুন্দর বাছারি নৌকা সাধারণত নদী বা জলাশয়ে ব্যবহার করা হয়। এই ধরনের নৌকা তৈরিতে সাধারণত কাঠ বা ফাইবার গ্লাসের ব্যবহার দেখা যায় এবং এর ডিজাইন এমন হয় যাতে সহজে পানির মধ্যে চলাচল করা যায়। একটি সুন্দর বাছারি নৌকার আকার মাঝারি বা ছোট হতে পারে, যাতে সহজে নদীর বিভিন্ন স্থানে চলাচল করা যায়। নৌকাটি সাধারণত প্রশস্ত ও স্থিতিশীল হয়, যাতে একে একাধিক মানুষ বসে কাজ করতে পারে। এই নৌকাগুলি সাধারণত শক্ত কাঠ বা আধুনিক ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়। কাঠের নৌকা সুন্দর এবং প্রাকৃতিক দেখায়, আবার ফাইবার গ্লাসের নৌকা হালকা ও টেকসই হয়। নৌকাটির উপর একটি ডেক থাকে, যেখানে বসার জায়গা থাকে। মাছ ধরার জন্য একটি খুবই সুবিধাজনক, কারণ মাছ ধরা এবং জাল ফেলার সময় সঠিক স্থানে বসে কাজ করা সহজ হয়। অনেক বাছারি নৌকায় প্যাডেল ব্যবহৃত হয়, যা নদীর স্রোত অনুযায়ী নৌকাটি চালনা করতে সাহায্য করে। নৌকাটি বেশ নরম এবং সচল থাকে, যাতে স্রোতকে মোকাবেলা করা যায়। সুন্দর নৌকাগুলি উজ্জ্বল রঙের পেইন্ট ব্যবহার করা হয়, যাতে একটি দৃষ্টিনন্দন দেখায়। বাছারি নৌকাগুলো সাধারণত মাছ ধরার সরঞ্জাম যেমন জাল পাতা, নেট বা মাছ ধরার ছিপ ধরার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। এছাড়া নৌকার পাশে ছোট্ট দুটি দাঁড়ানোর স্থান থাকে, যাতে মৎস্যজীবীরা আরও সঠিকভাবে মাছ ধরতে পারে। একটি সুন্দর বাছারি নৌকা শুধুমাত্র কার্যকারী নয়, এটি মাছ ধরার জন্য উপযুক্ত এবং নদী বা জলাশয়ের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে।
যখন জাল উঠানোর কাজ চলছে এবং ছোট বড় সব ধরনের মানুষ বাসারি নৌকায় আছে, তখন একটি দলের সহযোগিতা ও সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় নৌকার মধ্যে সবাই একত্রিত হয়ে কাজ করে এবং মাছ ধরার পরিমাণ ও দক্ষতা বাড়ানোর জন্য সবাই সহায়ক হিসাবে গণ্য করা হয়। অভিজ্ঞ মৎস্যজীবীরা সাধারণত নৌকা চালান, জাল উঠানোর দায়িত্ব নেন এবং মাছ সংগ্রহ করার জন্য জালটিকে যত্ন সহকারে টেনে তোলেন। তারা নৌকার পথ নির্দেশনা দেন এবং জাল উঠানোর জন্য যেসব সঠিক কৌশল প্রয়োজন তা জানেন। ছোটরা সাধারণত জাল উঠানোর কাজে সহায়তা করে, যেমন জাল ধরে রাখা, মাছ আলাদা করা বা নৌকার মধ্যে সরঞ্জাম সঠিকভাবে রাখতে সাহায্য করে। যদিও তারা খুব ভারী কাজ করতে না পারে, তবুও তারা কর্মক্ষমভাবে সাহায্য করে এবং শিখতে পারে। নৌকাটি ছোট বা বড় যেই হোক, ভিতরে সবাই একে অপরের সঙ্গে কাজ করে। কয়েকজন জাল তুলে ধরছে, কিছু মানুষ মাছ বা অন্যান্য সামগ্রী আলাদা করছে এবং বাকিরা জাল তোলার জন্য নৌকায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। একে অপরকে সাহায্য করে কাজটি দ্রুত শেষ করা যায়। সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে, যেমন নৌকা চালক সংকেত দিয়ে জানাচ্ছে কখন নৌকা ঘোরাতে হবে এবং যারা জাল উঠাচ্ছে তারা নিজেদের কাজ করে চলছে। ছোট এবং বড়রা একে অপরের সমর্থন দিয়ে কাজটি চালিয়ে যাচ্ছে। জাল যখন পানির তলায় বা নদীর গভীরতায় আটকে থাকে, তখন মানুষ দলবদ্ধভাবে সেটা তুলতে সাহায্য করে। একে একে সবাই সক্রিয় হয়ে জাল তোলার জন্য নৌকায় কাজ করে। ভারী জালগুলোকে অনেক সময় দলবদ্ধভাবে একত্রিত করতে হয় এবং সবাইকে পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজটি করতে হয়। জাল তোলার পর মাছ ও নৌকার বস্তুগুলো খুঁটিয়ে দেখা হয় এবং নৌকার মধ্যে স্থান সংগঠিত রাখা হয়, যাতে প্রতিটি সদস্য তাদের নির্দিষ্ট কাজ করতে পারে। ছোটরা তাদের নিরাপত্তার দিকে খেয়াল রেখে এবং কাজগুলো করতে পারে। এভাবে নৌকায় সবাই ছোট বড় মিলিয়ে একত্রিত হয়ে জাল উঠানোর কাজটি সম্পন্ন করে। এটি একটি শক্তিশালী দলগত কাজ, যেখানে সবাই নিজেদের কাজটি খুব যত্ন সহকারে করে। মৎস্যজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি থাকে, যা এই কাজকে সফল এবং আনন্দদায়ক করে তোলে। এছাড়া এই ধরনের কাজের মাধ্যমে ছোটরা বড়দের কাছ থেকে মাছ ধরার কলাকৌশল শিখতে পারে, যা তাদের ভবিষ্যতে কাজে আসে। মাছ ধরার পরে জালটি ভালোমতো পরিষ্কার করা হয় এবং মেরামত করা হয়, যাতে পরবর্তী সময়ে আবার ব্যবহার করা যেতে পারে। কাজ শেষে নৌকা এবং অন্যান্য সরঞ্জামগুলোকে পরিষ্কার ও নিরাপদ স্থানে রাখা হয়, যাতে পরবর্তী সময়ে সেগুলো আবার ব্যবহার করা যেতে পারে। এছাড়া দলগত কাজের প্রশংসা এবং সামাজিক সম্পর্কের উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ। কাজ শেষে সবাই একে অপরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কাজে উৎসাহিত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।